হ্যালো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আজকে হাইপেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আজকে আমার রেসিপি ধনেপাতার পকোড়া। তো চলো এবার আমরা দেখে নেব যে কিভাবে করলে এই পকোড়া অত্যন্ত টেস্টি হবে এবং খুব মুচমুচে হবে। সেই নিয়ে আজ আমার পুরো ভিডিও। তাই বলবো কোনো অংশ স্কিপ করবেন না, না হলে হয়তো অনেক অজানা জিনিস অজানাই রয়ে যাবে। তো এবার আমরা দেখে নেব কিভাবে করতে হয়। তো প্রথমে আমি বাজার থেকে এক আঁটি সতেজ টাটকা ধনেপাতা নিয়ে এসেছি এবং এগুলোকে প্রথমেই আমি একটা পাত্রে জল নিয়ে ভালোভাবে চুবিয়ে রেখে দিয়েছি। এরপর আমি সেখান থেকে ধনেপাতাগুলো এক এক করে তুলে নেব। তবে ধনেপাতার যে গোড়ার অংশটা বা শিকড়টা সেটা আমি কেটে কেটে ফেলে দেব। তো এইভাবে আমি সমস্ত ধনেপাতাগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। নেক্সট আমি আরেকবার পরিষ্কার জলে এই ধনেপাতাগুলোকে ভালোভাবে ডুবিয়ে নেব এবং ভালোভাবে ধনেপাতাগুলোকে পরিষ্কার করে নেব, যাতে কোনো রকম ধুলোবালি লেগে না থাকে। তো আমি দ্বিতীয়বারের মতো ধনেপাতাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো দেখুন ধনেপাতাগুলো আমার পরিষ্কার হয়ে এসেছে। এরপর আমি একটি পাত্র নিয়েছি। ওই পাত্রে আমি 3 থেকে 4 চামচ বেসন নিয়ে নিলাম। আর নিচ্ছি চালের গুঁড়ো মুচমুচে হওয়ার জন্য। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। আর নিচ্ছি স্বাদ মতো লবণ, নিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য হলুদ, অল্প গোলমরিচের গুঁড়ো, আর একটু চাট মশলা, আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালোভাবে বেসনটাকে মেখে নেব খুব সুন্দরভাবে। এইভাবে বেসনটাকে ভালোভাবে মাখতে হবে এবং থিকনেস যেন এরকমই হয়। দেখো বেসন মাখা আমার প্রায় রেডি। আমি সামান্য এখানে সাদা তেল ইউজ করছি। এতে ধনেপাতা পকোড়াগুলো খুব মুচমুচে এবং টেস্টি হবে। আপনারা যে কোনো পকোড়াতে সামান্য একটু বেসনের মধ্যে এরকম সাদা তেল ইউজ করবেন। যেহেতু আমি কালো জিরে দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখন সামান্য একটু কালো জিরে যোগ করে নিচ্ছি। তবে ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি। আমার ব্যাটার রেডি। এরপর ধুয়ে রাখা ধনেপাতাগুলোকে আমি ছোটো ছোটো আটির মতো করে এগুলোকে মাঝ বরাবর ভেঙে নিচ্ছি, জাস্ট পকোড়া শেপ আকারে। তো দেখো আমার ধনেপাতাগুলোর আটি ছোটো ছোটো আটি করা শেষ হয়ে এসেছে। এরপর আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, আর তেল গরম হয়েছে কিনা সামান্য একটু বেসন দিয়ে আমি দেখে নিচ্ছি। তো আমার তেল রেডি। এরপর আমি ওই ধনেপাতার আটিগুলোকে বেসনে চুবিয়ে নিচ্ছি এবং এক এক করে গরম তেলে আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি। তো আমি এক এক করে ওই ধনেপাতার আটিগুলোকে বেসনে চুবিয়ে ছেড়ে দিচ্ছি এবং একটু গরম হয়ে এলে এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে এবং দেখে মনে হচ্ছে যেন কত মুচমুচে। তো আমার প্রথম লটের পকোড়াগুলো ভাজা রেডি। এগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি। এই শীতকালে ধনেপাতা পকোড়া সস দিয়ে খেতে দারুণ লাগে। আমি দ্বিতীয় লটে আবারও একইভাবে ধনেপাতাগুলোকে বেসনে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি এবং একটু গরম হয়ে এলে এগুলোকে আবার খুব সুন্দরভাবে ধীরে ধীরে উল্টে পাল্টে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এই ধনেপাতা পকোড়া খুব উপকারী এবং যেহেতু শীতকালে প্রচুর ধনেপাতা পাওয়া যায়, সেই জন্য এই শীতকালে আমরা ধনেপাতা পকোড়া বিকেলবেলায়
চায়ের সাথে বা এমনি মুড়ির সাথেও খেতে পারি। খুব টেস্টি লাগে এবং খুব ভালো লাগে। তো দেখুন, এই দ্বিতীয় লটের পকোড়াগুলো আমার প্রায় ভাজা প্রায় কমপ্লিট। তো এগুলোকেও আমি এরপর প্লেটে তুলে নেব। আর আপনারা এইভাবে ধনেপাতা পকোড়া করুন, আর কীরকম হচ্ছে টেস্ট সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি তৃতীয় লটে একই রকমভাবে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। ধনেপাতা পকোড়াগুলোকে জাস্ট একটু গরম হয়ে এলেই আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভালোভাবে এগুলোকে আমি ভেজে নেব। আর আপনারা অবশ্যই একটু সামান্য একটু চালের গুঁড়ো ইউজ করবেন, না পেলে কর্নফ্লাওয়ার ইউজ করবেন। তাতে কী হবে না, এই পকোড়াগুলো অত্যন্ত মুচমুচে এবং টেস্টি হবে। আর ঝাল হিসাবে আমি এখানে গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি। তো আমার তৃতীয় লটের পকোড়াগুলো ভাজা রেডি। আমি এগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখুন, পকোড়াগুলো কত সুন্দর দেখতে হয়েছে। তো আমার এক প্লেট পকোড়া ভাজা রেডি হয়ে এসেছে। তো চলো, এবার আমি এখান থেকে কয়েকটা পকোড়া নিয়ে নিচ্ছি এবং খেয়ে দেখবো যে এই পকোড়া টেস্টি এবং মুচমুচে হয়েছে। তো আমি হাত দিয়ে একটু ভেঙে দেখে নিচ্ছি, দেখুন কত আওয়াজ, কুড়মুড়ে আওয়াজ, মানে খুব মুচমুচে হয়েছে এটা। দেখুন কত মুচমুচে। তো এটাকে আমি সামান্য সস দিয়ে নিচ্ছি এবং সস দিয়ে আমি এখানে খাবো। সস দিয়ে খেতে দারুণ টেস্টি লাগে। তো চলো, এবার আমি খেয়ে দেখে নিই এই পকোড়া কতটা টেস্টি এবং সুস্বাদু। দারুণ টেস্টি। তো বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে ধনেপাতা পকোড়া এই শীতকালে বানিয়ে খান। আর আপনার এই পকোড়া কত সুন্দর এবং টেস্টি হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ওকে, থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি।